আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আছি আমি মেহজাবিন খানম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাহাড়তলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুফি সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছেন কামাল হোসেন চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার সংলগ্ন হজরত শাহ সুফি সৈয়দ সারোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে পবিত্র ৭ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুফি সমাজের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ আগস্ট রাত ৯টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হাদি মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীল ও আওলাদে রাসূল আল্লামা শাহ সুফি সৈয়দ তানভীর হাদি আল হাসানি ওয়াল হোসাইনি মাইজ ভান্ডারী। তিনি আগামী ৭ রবিউল আওয়াল পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সুফিবাদী জনতা ও আশিকি রাসূলদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি জানান, নির্ধারিত দিনে পাহাড়তলী বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশাল জশ্নে জুলুস বের হবে। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ করে সাগরিকা রোডের সরাইপাড়া বার আউলিয়া কনভেনশন হলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও আখরিক মোনাজাত শেষে মিলাদ, কিয়াম ও বিশ্বশান্তির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সাধারণ মানুষের অন্তর থেকে এখন আহলে বাইতের মুহাব্বত প্রবেশ করে যাচ্ছে। আপনি দেখবেন এখন মুহররম মাস আসলে আমাদের যুব সমাজের খবর থাকে না, কখন চাঁদ উঠেছে, কখন চাঁদ চলে যাচ্ছে। আমাদের যুব সমাজের মধ্যে খেয়াল নাই যে মুহররমের মাধ্যমে আমার আল্লাহ দ্বীন ইসলাম চিন্তা করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ঠিক কি না? আমার ইমাম হোসেন যদি কারবালার ময়দানে শহীদ আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুন। নবীর গোলাম হিসেবে আমাদের হাসান সরকার রাষ্ট্রমূল্যকে কবুল করে দিন। গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে দিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. وجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول